শুরু থেকে যদি আপনি শেষ পর্যন্ত থাকেন, আল্লাহ পাক আপনাকে ইচ্ছা করলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এখন যারা আসে না, তারা বর্তমান যুগ, ইউটিউবের যুগ, ইচ্ছে করলে মোবাইল নেটটা চালু করে ইউটিউবে সার্চ দিলেই বড় বড় আলেমের রস শোনা যায়, ঠিক কিনা? কিন্তু জান্নাতের বাগানে তো বসা যায় না, পারবেনি? ইউটিউবে রস শুনে কি আপনার জন্য লাভ হবে? জান্নাতের বাগানে আসলে আল্লাহ পাক আপনার জন্য লাভ করবে। ওই এলাকাবাসী, গ্রামবাসীরা, আমাদের একটি পরিচয়টা হলো আমরা হলাম মুসলমান, ঠিক কিনা? আমাদের ভিতরে কেন অহংকার থাকবে? আমাদের ভিতরে কেন রিয়া থাকবে? বিশ্বনবীর মুরিদারা জান্নাতের বাগান সাজাইলেন। এই জান্নাতের বাগানে আসলে যে আল্লাহ পাক পুরস্কার দিবে, অন্যদের মাহফিলে গেলে ঠিক তেমনি তা পুরস্কার আমার আল্লাহ দিবে। আপনারা মনে করেন না আপনাদের জান্নাতের বাগানে গেলে আল্লাহ পুরস্কার দিবে, আর আমাদের জান্নাতের বাগানে গেলে পুরস্কার দিবে না। আপনাদের জন্য কোরআন আয়াত নাযিল হয় না আলাদা, আমাদের সকলের একটা পরিচয়, আমরা হলাম মুসলমান। এখন যারা বাড়ি ঘুরে আসি, ঘোরাফেরা করতেছি, সকলে জান্নাতের বাগানে চলে আসি। নবীর উপর মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। রাসূল আরবি হযরত উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করে বলেছেন, 6টা জিনিস সম্পর্কে যদি আমার উম্মত নিশ্চিত প্রদান করতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতে জামিনদার হব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যদি আপনার জন্য জান্নাতে জামিনদার হয়, তখন কি আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে যাবেন। রাসূল আরবি বলেছেন, বর্ণনাকারী রাবীর নাম হযরত উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করে বলেছেন, আমার কোন উম্মত 6টা জিনিস সম্পর্কে যদি নিশ্চিত প্রদান করতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতে জামিনদার হব। 6টা জিনিস কি? দেখি আমরা 6টা জিনিসের ভিতরে আছে কিনা, আমরা কেমন মুসলমান একটু পরীক্ষা করে দেখি। হাদিস অনুযায়ী আমরা কতটুকু ঠিক আছি? নিজেরা তত বড় পীর, এত বড় আলেম দাবি করি, বুজুর্গ দাবি করি, দেখি 6টার ভিতরে আমরা কেমন আছি। নাম্বার 1 হলো সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? সত্য কথা।